দিয়ে রেখে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। তো এখানে নাস্তা বানাবো। তো ডিম পরোটা ভেজে দিব। পরোটা রুটি বানানো ছিল, তো ওটাই ডিম গুলিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, ডিম দিয়ে। এরপর দুইটা রুটি একসাথে করে তেল দিয়ে পরোটা ভেজে দিব। তো প্রতিদিন একই রকম নাস্তা খেতে চায় না, তো আজকে আবার ডিম পরোটা ভেজে দিচ্ছি। তো এখন তো পরীক্ষা চলতেছে, এখন পরীক্ষা দিয়ে ক্লাসের থেকে একটু তাড়াতাড়ি আসে। স্কুল চলাকালীন তো 4টা বাজে ছুটি হয়, এসে খেতে খেতে 5টা বেজে যায়। আর এখন তো পরীক্ষা, তো পরীক্ষাটা একটু আগেই শেষ হয়, এরপর কোচিং করিয়ে ছুটি দিয়ে দেয়। পরোটাটা আমি কমিয়ে রাখছি মচমচা করে ভাজার জন্য। এর ফাঁকে অন্য কাজ টুকিটাকি করে নিলাম। প্লেট বাটিগুলো রাতের ধোয়া ছিল, ওগুলো গুছিয়ে নিলাম। এদিক দিয়ে পরোটাও ভাজা হয়ে গেছে। তো এভাবে ডিম দিয়ে ভেজে এরপর পিস পিস করে কেটে দিব। আর এই তো কেটে দিলাম। এখন সস দিয়ে দিব। সস দিয়ে এবার মেয়েরা এটা ডিম পরোটা খেতে খুবই পছন্দ করে। তো এদিক দিয়ে মেয়েরা রেডি হয়ে গেল। এখন তো নাস্তাটা করে নিবে। তো ডিম পরোটা দিয়ে দিলাম। তো মেয়েদেরকে নাস্তা খাইয়ে বিদায় দিয়ে দিলাম, ওরা চলে গেল। এখান দিয়ে ওর বাবার জন্য নাস্তা রেডি করতেছি। একটু হালুয়া বানাবো অল্প করে, আর একদিকে রুটি পরোটা ভেজে নিচ্ছি, চা বানিয়ে নিছি। এখানে একটু দুধ দিয়ে দিলাম, প্রথমে একটু ভেজে নিয়ে এরপর চিনি, গরম মশলা যা যা লাগবে দিলাম, একটু টেস্টের জন্য লবণ দিলাম, একটু দুধ দিলাম। এখন ঘি দিয়ে দিব। তো এরপর নাস্তাটা দিয়ে দিছি, খেয়ে নিচ্ছে। এখন এদিক দিয়ে আমি রান্না বসাবো। তো আজকে ঢ্যাঁড়স ভাজি করব। ঢ্যাঁড়স বের করলাম, বের করে ধুয়ে নিলাম। আর এগুলো হচ্ছে বাটা মাছ। বাটা মাছগুলো পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। আর প্লেট বাটিও অনেক নাস্তার পর হয়েছে, এগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এখন ঝরা দিয়ে নিচ্ছি। তো মুগ ডাল রান্না করব, মুগ ডালটা ভেজে নিচ্ছি। ভেজে ঠান্ডা করে এরপরে ডিবায় ভরে রাখবো। আর যতটুকু রান্না করব অতটুকু নিব। তো ভেজে এখন তো প্লেটে ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর রান্নার জন্য একটু মুগ ডাল বসালাম, টমেটো দিয়ে, কাঁচা মরিচ, একটু হলুদ মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে। তো এদিক দিয়ে আমার ডালটাও হচ্ছে, আর অফ ক্যামেরায় তো ভাজিটাও কেটে নিয়েছি, তো ভাজিটা বসালাম। তো আজকে একটু মুগ ডালই রান্না করব, ভাজি আর বাটা মাছ ভুনা করব। তো আজকে মার বাসায় যাব। আজকে তো বৃহস্পতিবার, আজকে থাকবো, এরপরে শুক্রবার চলে আসব। এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে ভাজিটা করে নিব। আর এখানে অল্প একটু ঢ্যাঁড়স আলাদাভাবে কেটে রাখছি, এটা একটু হালকা তেলে ভেজে এরপর হাতে ডলে ভর্তা বানাবো। ঢ্যাঁড়স ভাজিটা শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে
হাতে ডলে ভর্তা বানালে খেতে ভালোই লাগে। তো ভাজিটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা আমি হাঁড়িতে ঢেলে নিলাম। ভাজিটা বাটিতে বেড়ে নিলাম, আর এখান দিয়ে ডালটাও বাগার দিয়ে নিচ্ছি। আর জানালা তো বন্ধই, বাতাসের জন্য জানালা খোলা যায় না। এখন তরকারিটাও বসাই দিচ্ছি। তো এখানে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে এরপরে টমেটো সব মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা খেতে খুবই মজার হয়। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, অল্প পানি দিলাম, ভুনা তো। এই মাছটা হতে তো বেশি সময় লাগবে না, এই তো আর ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে নিব। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সবশেষে ভাতটা বসাই দিলাম। আর এই তো তরকারিটাও হয়ে গেছে। আর রান্নাঘরটাও ক্লিন করে নিলাম, ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এখন ঘর তো গুছিয়ে রাখছি, তো ঘরটা মুছে নিব। তো রান্না যাওয়ার আগে ঘরের কাজগুলো সব শেষ করে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে রাখছিলাম। তো রান্না শেষ হওয়ার পর এখন তো ঘরটাও মুছে নিচ্ছি। একে একে সব ঘরই মুছে নিব। তো এরপরে অফ ক্যামেরা খেয়ে নিয়েছিলাম। এরপর জিরিয়ে আসরের পর দিয়ে আর কি রেডি হয়ে চলে যাচ্ছি। তো অটোতে উঠে গেলাম। তো এসে পড়লাম বাসায়। তো আসার পরে দেখি আমার ভাইয়ের বউ পুডিং বানিয়েছে। তো আমরা আসার পর পুডিংটা বের করলো ফ্রিজ থেকে। আর এখানে অনেক ধরনের ফল কেটে দিল, তরমুজ, নেশপাতি, আপেল, মালটা। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। পুডিংটা কেটে কেটে দিচ্ছে সবাইকে। তো আসার পরে তো আমার ভাইস্তা বড়টা ওর বাবার কোলে উঠে আছে। তো ফুপাকে পেলে তো অনেক খুশি হয়। আর ছোটটাকে আমার ছোট মেয়ে এতে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি আবার একটু হসপিটালে যাব, এজন্য বরখার খুলিনি, নাস্তাটা করে চলে যাব। তো চাও বানাচ্ছে, চাটা খেয়ে যাব। এই তো চাটা বসাইছে। আর কালকে তো আমার মার বাসায় অনেক মেহমান আসবে, এই জন্য আজকে পায়েস রান্না করতেছে, অনেক দুধ দিয়ে পায়েস রান্না করতেছে। তো হাঁড়িতে বসাইছে, রাইস কুকারে বসাইছে। তো রাতে পায়েসটা রান্না করে রাখবে।
তারপরেই তো চাটা দিয়ে দিল, চা বিস্কিট, চাটাও খেয়ে নিব না। তারপরেই তো পায়েসটা রান্না হয়েও গেছে। মাশাআল্লাহ, পায়েসটা যেমন দেখতে হয়েছে খেতেও তেমন হয়েছে, অনেক মজাদার। অনেক অনেক দুধ দিয়ে ঘন করে পায়েসটা রান্না করা হয়েছে। আর এদিকে আমার মা বাদাম ভেজে নিচ্ছে, কয়েক ধরনের বাদাম আর কিশমিশ। তো বাদাম কিশমিশগুলা গুঁড়া করে এরপরে যে বক্সে বক্সে পায়েস ঢেলে পায়েসে দিয়ে দিল। আর এদিকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, ধরা মাছ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Holy Mas. Holy Mas din.